আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে আজকে এমন একটা ভাইয়ের সাথে পরিচয় করাই দিব, যেই ভাইয়া এই যে এই সরিষা ক্ষেতটাকে, যেমন সরিষা ক্ষেত না, এটা একটা ফুলের বাগান তৈরি করে ফেলছে। তো সেই ভাইয়ের সাথে সম্পূর্ণ আলোচনা করব আমরা। তো আসেন। এই যে সরিষা ক্ষেতটা, এটা আমার এটা আমার স্বপ্নের বাগানের মতো, ফুলের বাগানের মতো। তো এই ফুলের বাগানটা, এটা আমার জন্য সরিষা ক্ষেত না, এটা আমার জন্য ফুলের বাগান। তো এটা কিভাবে তৈরি করলো, এটা ওই বেড়া ওই বড় ভাইয়ের কাছ থেকে জানি। তারপর আপনারাও চাইলে এমন একটা ফুলের বাগান করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ, আমার অবস্থা খুব ভালো চলছে, আমি শান্তিতে আছি। আপনি ভালো আছেন না? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই আপনার এই ফুলের বাগান, আপনার এটা আমি ফুলের বাগান বইলা বলি, এটা সরিষা বাগান আমার কাছে মনে হয় না, কারণ এটা আমার স্বপ্নের একটা বাগানের মতো লাগে আমার কাছে। কিন্তু এটাতে সরিষা গাছ, এটা আমার কাছে এমন একটা অনুভূতি হয় না, বুঝছেন? তো এই ফুলের বাগানটা আপনি কিভাবে তৈরি করছেন, এটা আমরা একটু খুলে বইলা দিলে একটু ভালো। আগে এক মিনিট, এইখানে কয় কাঠা জমি, মানে কয় কানি জমি? আটগানি অর্ধেক। ও, এক কানির অর্ধেক। তো এখানে কয় টাকার বীজ লাগছে? সরকারি বীজ অফিস থেকে আনা হয়েছে, 2,200 টাকা খরচ হয়েছে বীজে। ও আচ্ছা। তো এই ক্ষেতটা কি আপনি নিজে হাতে কোদাল, এই যে এই কোদাল দিয়ে কুবাইছেন? আর এখন এই সাইড দিয়ে কুপ কেন দিচ্ছেন? এই কুবাইলেন ওই আগাছাগুলো পরিষ্কার করে দিতেছি। ও, পরিষ্কার করে দিতেছেন। আচ্ছা। তো এই ক্ষেতটা কি আপনি ট্রাক্টর দিয়ে চড়াইছেন, নাকি আপনি কোদালটা কুবাই করলেন? এটা ট্রাক্টর দিয়ে চড়াইছি। হ্যাঁ, ট্রাক্টর দিয়ে চড়াইছেন। ও আচ্ছা। কয় চাষ দিচ্ছেন? প্রথমত 2 চাষ দিছি। ও, 2 চাষ। 2 চাষ দেওয়ার পরে বীজ বনায় দিছি, বীজ বানিয়ে দেওয়ার পরে আরেক চাষ দিছি। আরেক চাষ দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, বীজ বানায় দেওয়ার পরে আরেকটা চাষ দিলেন কেন? বীজের তো কিছু ক্ষতি হইতে পারতো না, সরিষা দানা যে ছোট ছোট কিছু হইতো না। ও আচ্ছা, বুঝছি। তো তারপরে এই সরিষা ফালানোর পরে এটা কি করলেন? ফালানোর পরে যত ধরনের সার, না, আমি তো দেখলাম এটা কি জেলা? নরসিংদী না? আর থানা মনোরদি, গ্রাম দক্ষিণ ভারতীয়। দক্ষিণ ভারতীয়। তো এটা এই জায়গাটার মাঝে আমি আরো কিছুদিন আগে আসলাম। এই পাশে আমার একটা আত্মীয়র বাড়ি আছে। তো আমি ওই কিছুদিন আগে দেখছি একবার ছোট ছোট, মানে এই দূর থেকে। কয়দিনের ভিতরে আপনি কিভাবে এত বড় বানাইলেন? কি খাবার দিলেন, কি দিছেন খেতে? সরিষা ক্ষেত বড় হইতে ফাঁকতে বেশি সময় নেয় না। বুঝছি। তো কি দিলেন খেতে? আর কি ওই হালকা করে একটা খাওয়ান দিছি, সার, ফসফেট, পটাশ, ওই জিঙ্কে বড় হওয়ার লেগে দিছি। একবার দিয়ে দিছি, আর দেওয়া লাগছে না। বেশি যত ঘন হয়েছে আনতে হাঁক তুলে নিয়ে বেচা দিছি। ও, শাক বিক্রি করছেন? হ্যাঁ। অনেক যে আর কি শাকটা, এই শাকটা কি খাওয়া যাইবো? অনেক শাক খাওয়া যেত না, মানে ফুল খাওয়া যাইব, বড়া বানায় খাওয়া যাইবো না? হ্যাঁ। তো আপনারা তো দেখলেনি কিভাবে কি করণীয়, কি করতে হয় সরিষা খেতে, সব তো জানাই দিলাম আপনাদেরকে। তো আপনারা যদি চান তা এইরকম একটা আগামী বছর এরকম একটা সরিষা বাগান করেন, আর আপনি সরিষা কত টাকার বিক্রি করতে পারেন মনে করেন? যে ওইটা জানা নাই, এবার প্রথম লাগাইছেন না, আপনার অনুভব করে বলতে পারেন না যে কত টাকা বিক্রি করতে পারবেন সরিষা? এখানে কয় টাকার সরিষা হইলো? আধগানি খেতে যদি আধগানি মানে এক কানি অর্ধেক? আচ্ছা, পরে ওই 3 থেকে 4 মন বা 2-2.5 মন হইলে কত টাকা বিক্রি করতে পারবেন? বীজ হিসাবে বেচলে তো 100-150 টাকা কেজিতে বিক্রি করা যায়। কেজিতে বিক্রি করবেন? আর এইভাবে যদি মনে করেন যে 2 মন হয়, 2 মনে কত কেজি? মানে 24 কেজি। 24 কেজিতে আপনি কত টাকা বিক্রি করতে পারবেন? যদি খেতে মেজে 2 মন হয়, 50 কেজি 1 মন ধরা হয়, তাইলে 2 মনে 100 কেজি 100 টাকা কেজি। এখন 100 কেজি 10,000 টাকা। 10,000 টাকা বিক্রি করতে পারবেন। তো আপনারা তো দেখলেন এই সহজ পদ্ধতি। আপনার ক্ষেত্র কিন্তু অনেক যে একটা সিজন আগুনি না, এটা তো আগুনি খাইছে না? তো আগুনি খাওয়ার পরে ক্ষেত কিন্তু পয়রা থাকে। এই যে দেখাও তো ভাই, দেখে এই যে অনেক ক্ষেত কিন্তু এই যে পড়া রয়েছে, দেখছেন?
অনেক ক্ষেত যে পড়া রয়েছে, কিন্তু এই পড়া খেতে আপনারা চাইলে এইভাবে সরিষা ক্ষেত চাষ করতে পারবেন। মাছ মনে করে বোনাস, এটা হচ্ছে কি একটা বোনাস হিসাবে নিতে পারেন। এই যে আমার ভাইয়া বললো এই ক্ষেত্রে সরিষা চাষ করে বিক্রি করে এটা আপনার বোনাস হিসাবে নিতে পারবেন, বুঝছেন। এরপরে আরো ধানও ভালো হবে যে ক্ষেত্রে সরিষা পালন করবেন, কারণ এটার মধ্যে অনেক পরিমাণ সার স্পিড দিলেন। তো আপনাদেরকে তো দেখাই দিলাম এই ভাই কিভাবে এই এত সুন্দর ফুলের বাগানের মতো তৈরি করলো। আবার দেখাই দাও তো সরিষা ক্ষেতটা কিরকম। তো দেখলেন তো কেমন সরিষা ক্ষেতটা হইলো। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, এই ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি, আপনাদেরকে এই ভালো ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ।